যেটা মসজিদ ছিল ওটার থেকে মসজিদ বাদ দিয়ে মন্দির ঢুকানো হয়েছে। তাই আমাদের মসজিদ বাদ দিয়া কেন 20 টাকার ওটা মন্দির দেবে? আমরা এই টাকা ব্যবহার করতে চাই না। তো চাপাই দিলে ব্যবহার করবো, কিন্তু তারপরেও চেষ্টা করবো এটা থেকে দূরে থাকার জন্য। ডিজাইন কেমন লাগলো? ডিজাইন ভালো, দেখ সুন্দর দেখা যায়, মতলব খারাপ উদ্দেশ্য ভালো, এরকম আর কি। 20 টাকার নোটে খুবই ভালো লাগছে। 20 টাকার নোটে একটু খারাপ লাগতেছে। 20 টাকার নোটে যেহেতু মন্দির আছে, আমরা ইবাদত করি, এটা নিয়ে নামাজ পড়ি, কেমন যেন বিবেকের কাছে বাধা দিচ্ছে। আর 50 টাকার নোট আপনার ঠিক আছে? হ্যাঁ, 50 টাকার নোটও ঠিক আছে, কাগজের দিক দিয়েও খুব ভালো। নতুন টাকা, প্রতীকে প্রতারণা, নীরব ইতিহাস বদলের অপারেশন। আপনার হাতে থাকা 100 টাকার নতুন নোটটাকে একটু ভালো করে দেখুন। দেখলেন? সুন্দর ডিজাইন, উজ্জ্বল রং, কিন্তু চোখ আটকে যাবে এক জায়গায়। আগের টাকায় ছিল মসজিদ, এখন সেখানে কান্তজিউ মন্দির। আপনি হয়তো প্রথমে ভাববেন, ও তো একটা স্থাপনা মাত্র। কিন্তু এটা কি সত্যিই কেবল এক টুকরো স্থাপত্য? প্রতীক কি কেবল নকশা, নাকি চিন্তা? একটা দেশের নোট শুধু লেনদেনের মাধ্যম না, এটা রাষ্ট্রের প্রতীকী পরিচয়। আপনি টাকা ছাপিয়ে জানান দেন কোন ইতিহাস আপনাকে গর্ব দেয়, কোন সংস্কৃতি আপনি প্রতিনিধিত্ব করতে চান। সেখানেই প্রশ্ন, যে দেশের শতকরা 90% মানুষ মুসলমান, সেই দেশের 100 টাকার কেন্দ্রে মসজিদ বাদ দিয়ে হিন্দু মন্দির বসানো, এটা কি নিছক নান্দনিকতা, নাকি এটা একটা বার্তা, সাবধানে মোড়ানো এক নতুন বর্ণনায়? তাহলে কি মসজিদ এখন আর গর্বের প্রতীক নয়? তাহলে কি এই টাকা দিয়ে আপনি একটা নিঃশব্দ সংস্কার করতে চাচ্ছেন? ইতিহাস মুছে দেওয়ার নকশা? 7 গম্বুজ মসজিদ ছিল আগের 100 টাকায়, এক ঐতিহাসিক নিদর্শন, রাজধানীরই অংশ, ইসলামী স্থাপত্য শৈলীর অনন্য রূপ। বাংলাদেশ ব্যাংকের ভাষায় নতুন ডিজাইনে বৈচিত্র্যের প্রতিফলন দরকার ছিল। প্রশ্ন হল, বৈচিত্র্য মানে কি মূল সংখ্যাগোষ্ঠীর ইতিহাস মুছে ফেলা? বৈচিত্র্যের নামে একপক্ষিকতা কি বৈচিত্র্য হয়? কেউ জোরে বলেনি, কিন্তু অনেকেই চুপচাপ কাঁদে। এই কাঁদা শুধু ধর্মীয় আবেগ নয়, এটা ইতিহাসকে গুটিয়ে ফেলার বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ। কৌশলী রাজনীতি ও সাংস্কৃতিক প্রলেপ। রাজনীতির খেলায় প্রতীক বদলানো নতুন কিছু না। বইয়ে ইতিহাস বদলানো আমরা আগেই দেখেছি। এক সময় শেখ মুজিবকে পেছনে ফেলা হয়, পরে আবার জিয়াউর রহমানকে। ইতিহাস যখন রাজনৈতিক হাতে পড়ে, তখন সত্যও বিক্রি হয়। আর এখন সেই রাজনীতি প্রবেশ করেছে আমাদের টাকায়, জাতীয় প্রতীকে। আপনি চাইলে এই ঘটনাকে বলতেই পারেন অন্তর্ভুক্তির প্রয়াস, কিন্তু প্রশ্ন হল, অন্তর্ভুক্তি যদি হয় এক পক্ষকে সরিয়ে দিয়ে আর এক পক্ষকে বসিয়ে, তাহলে তা কি অন্তর্ভুক্তি, নাকি এক নতুন প্রাধান্য কায়েমের প্রাথমিক কাগজপত্র? ডক্টর ইউনুস সম্মাননা বনাম অবজ্ঞা। এই একই রাষ্ট্র যখন একজন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে ঘিরে একের পর এক মামলা করে, তখন প্রশ্নটা আর সীমিত থাকে না কেবল মন্দির আর মসজিদের মধ্যে। তখন প্রশ্ন ওঠে, রাষ্ট্র কি কেবল তাদেরকেই তুলে ধরে যারা তাদের পছন্দ, আর বাকিদের ইতিহাস থেকে সরিয়ে দেয়? ডক্টর ইউনুস কি মন্দিরের মতো হয়ে যাচ্ছেন, আন্তর্জাতিক মহলে সম্মানিত কিন্তু দেশের ভিতরে অবাঞ্ছিত? তাই নতুন টাকা শুধু অর্থনৈতিক লেনদেনের মাধ্যম নয়, এটা এক ধরনের সাংস্কৃতিক ও রাজনৈতিক বিজ্ঞপ্তি, যেখানে বলা হচ্ছে, আমরা যাদের মনে রাখতে চাই তাদের জায়গা থাকবে, আর যাদের ভুলে যেতে চাই তাদের প্রতীক, ইতিহাস, পরিচয় মুছে যাবে পরের সংস্করণে। আপনি কিছু বলবেন না, কারণ আপনি জানেন বললে আপনাকে বলবে উগ্র, আবার চুপ থাকলে বলে দেবে সবাই খুশি। এই চতুর কৌশলের নামই হল নীরব সংস্কার, এবং সেই সংস্কার শুরু হয়েছে আপনার পকেটের ভাঁজে থাকা নতুন টাকাটি দিয়ে। আজ টাকা বদলাচ্ছে, কাল ইতিহাস বদলাবে, আর পরশু আপনি নিজেই চিনতে পারবেন না আপনি কে ছিলেন।